বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ। এ সময়ে যুবা বৃদ্ধ সবাই সোশ্যাল মিডিয়ায় হুমড়ি খেয়ে পড়েছে। সুতরাং এই সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও আপলোড করলে তা কারোই দৃষ্টি এড়িয়ে যায় না। এখন প্রশ্ন হলো, যদি কোনো মেয়ে দিনের পথে আসার পূর্বে ফেসবুকে নিজের বেপরদা ছবি বা ভিডিও আপলোড করে থাকে, তাহলে তা থেকে বাঁচার উপায় কি? মৃত্যুর পর যদি সোশ্যাল মিডিয়ায় বা পরপুরুষের কাছে তার কোনো ছবি ভিডিও থেকে যায়, তাহলে এ কারণে কি তার কবরে আযাব হতে থাকবে? এর উত্তর হলো, নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় হারাম কোনো কিছু আপলোড করার ভয়াবহতা অনেক বেশি। কারণ এই ভিডিও বিভিন্নভাবে নেট জগতে ছড়িয়ে যায় এবং অব্যাহতভাবে তা ছড়াতেই থাকে। আর ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তা মানুষের নজরে পড়ে যায়। এ কারণে যত মানুষ গুনাহগার হবে, সর্বপ্রথম যে ব্যক্তি তা পোস্ট করেছিল তার আমলনামায় প্রত্যেকের সমপরিমাণ গুনাহ লিপিবদ্ধ হতেই থাকবে, এমনকি মৃত্যুর পরেও তা অব্যাহত থাকবে। সহিহ মুসলিম। ফলে তাদেরকে আখিরাতে নিজের পাপের বোঝার সাথে সাথে অন্যদের পাপের বোঝাও বহন করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা নিজেদের পাপের বোঝা এবং তার সাথে আরো কিছু পাপের বোঝা বহন করবে। সুতরাং কোনো নারী যদি দিনের পথে আসার পূর্বে তার বেপরদা ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে থাকে, তাহলে তার জন্য অবশ্যই তার সকল ভিডিও ও ছবি ডিলিট করা এবং অতীত কর্মের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা। অনুরূপভাবে নিজস্ব অ্যালবামে সংরক্ষিত ছবিগুলো নষ্ট করে দিতে হবে। তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আশা করা যায়, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেই সব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সূরা নিসা 17। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ না তার মৃত্যু গড়গড়ানি শুরু হয়। তিরমিজি অধ্যায় কিতাবুল তওবা। হাকিম তার মুস্তাদরারে হাদিসটি বর্ণনা করে সহিহ বলেছেন এবং ইমাম জাহাবি তার সাথে একমত পোষণ করেছে। মুস্তাদরাকুল হাকিম 4/257। আর যদি তার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের কাছে সেগুলো সংরক্ষিত থাকে, তাহলে সেগুলো ডিলিট করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করতে হবে। তারা যদি অনুরোধ রক্ষা করে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু অনুরোধ সত্ত্বেও যদি তারা সেগুলো নষ্ট না করে, তাহলে এর জন্য আল্লাহ তাকে দায়ী করবেন না, কারণ সে ইতিমধ্যে তওবা করে সেগুলো নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু যারা সেগুলো সংরক্ষণ করেছে এবং অনুরোধ সত্ত্বেও নষ্ট করেনি, তারা গুনাহগার হবে। যা হোক, এভাবে তওবা করার পরে যদি কেউ মারা যায়, তাহলে ইনশাআল্লাহ দয়াময় আল্লাহ তাকে শাস্তি থেকে রক্ষা করবে। যদিও তার কিছু ছবি ও ভিডিও তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নিকট অবশিষ্ট থেকে গেছে।